কালকে কিন্তু হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে ঠাকুর দেখতে। আর অনেকেই কোশ্চেন করেছে তোমরা যে কোথায় গেছিলে। কোথাও আর না, আমাদের বাড়ির কাছে বনগা, তো সেখানে গেছিলাম বনগাতে ঠাকুর দেখতে। আর জানো তো, আজকে অনেক বছরই প্রায় আমার বিয়ে হয়েছে, আর বিয়ের পর থেকে না আমি কোনোদিনও সেইভাবেই হাঁটার ভয়তে বনগায় ঠাকুর দেখতে যাই না। 2 বছর আগে 2 দিদিভাইয়ের সাথে, পাড়ার কিছু দিদিভাইদের সাথে মিলে সকলে মিলে একটা অটো করে কিন্তু আমি এই বনগাতে গেছিলাম, সেইবার ফার্স্ট। আর এই দিয়ে দ্বিতীয়বার, 2বার গেলাম আর কি। তো সত্যি কথা বলতে মনোমুগ্ধ সমস্ত প্যান্ডেল হয়েছিল, অসাধারণ ছিল প্রত্যেকটা প্যান্ডেলের কারুকার্য। আর খুব ভালো লেগেছিল সমস্ত প্যান্ডেল, মানে কোনো দিকে কোনো অংশে কম নয়। যেমনি প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে ঠাকুর হয়েছে, আর তেমনি কিন্তু চারিদিকে ডেকোরেশন। তাই বলবো, তোমরা যদি কেউ বনগাঁয় যেয়ে না থাকো, অবশ্যই কিন্তু বনগাঁয় ঠাকুর দেখতে যেও। প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু চোখ ধাঁধানো। জানো তো, সব থেকে একটা ভালো লাগলো যে কালকে ওয়েদারটা ছিল খুবই সুন্দর। সকালের দিকে ছিল মেঘলা, আর দুপুরের দিকে কিন্তু হালকা হালকা রোদ উঠেছিল, যার ফলে আমার ক্যামেরা করতে খুব ভালো হয়েছিল। রাতে গেলে তো প্রচুর লাইটিং দেখতে পেতাম। যেহেতু বাড়ি থেকে কিন্তু আমরা সোজা একদম অটোতে করে গিয়েছিলাম, আর ওখানে গিয়ে কিন্তু আমরা টোটো ভাড়া করেছিলাম। হ্যাঁ, আর তোমরা কিন্তু অবশ্যই টোটো ভাড়াটা একটু সাবধানে করো, কেননা কেউ 700 চেয়েছিল, কেউ 800 চেয়েছিল, কেউ 500 চেয়েছিল। তো আমরা সকলের সাথে কথা বলার পরে কিন্তু একটা ডিসকাস করাতে 400 টাকায় টোটোটা পেয়েছিলাম। তার জন্য কিন্তু আমরা প্রচুর ঠাকুর দেখতে পেরেছিলাম বনগাঁতে। আর বিশেষ করে বেশি আনন্দ হচ্ছিল, কেননা কালকে নবমী ছিল। সকালের দিকে কিন্তু একদম গরম গরম ডিমের অমলেট, ডাল আর ভাত করেছিলাম, আর সেটা খেয়ে বেরিয়ে গেছিলাম। কেননা 12টার সময় বেরিয়েছিলাম, দুপুরে কোনো রান্নাবান্না কিছুই করিনি। প্রত্যেকে ঠাকুর দেখার পরে বনগাঁতে রান্নাঘর যে রেস্টুরেন্টটা হয়েছে, অসাধারণ সব কিছু, সেখানে কিন্তু আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম। তারপরে যখনই আমরা টোটোতে উঠলাম, মোটামুটি টোটোওয়ালা বারবারই বলছিল যে 3টে থেকে 4টের মধ্যে ওরা নো এন্ট্রি করে দেয়, আর কোথাও কিন্তু টোটো বা অটো কিছু থাকতে দেয় না। সমস্ত ঠাকুর দেখতে গেলে কিন্তু পায়ে হেঁটে দেখতে হবে। কিন্তু আমরা ওই জন্য টোটোওয়ালাকে ছেড়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আর বাড়ি ফেরার পথে কিন্তু প্রচণ্ড মেঘলা করে অন্ধকার হয়ে এসেছিল। খুবই ভালো লাগছিল ওয়েদারটা। আর আজকে তো জানোই দশমী, সেই জন্য কিন্তু আজকে একদম হালকা পাতলা ডাল, আলু ভাজা আর মাংস রান্না করেছিলাম। আর কি পরিমাণে আজকে দশমীর বাদ দিয়ে বেজেছে, আর চারিদিকে বৃষ্টি, অন্ধকার, যেন মনে হচ্ছে উমা কৈলাসে ফিরেছে। সেই বেদনা দুঃখ যেন আমাদের এখানে দিয়েছে, সেটাই দেখা যাচ্ছে। প্রকৃতি ওয়েদারটা এতই সুন্দর ছিল, কিন্তু মনে দুঃখ বিষাদের সুর নিয়ে তবু বিদায় জানাচ্ছি সকলকেই। বলছি যে আজকে শুভ দশমী, তোমরা খুব ভালোভাবে থেকো, সকলে ভালো থেকো আর সুস্থ থেকো। আবারও একটা বছরের অপেক্ষায় আমরা বসে রইলাম। আর একটু জানো তো, সবশেষে কিন্তু আজকে চাটনি করিনি। এই ডাবরের প্যাকেটের চাটনিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, সেই কারণে কিন্তু